বর্তমান বিশ্বে কিলিয়ান এমবাপ্পে সেরা খেলোয়াড়দের মধ্যে অন্যতম। জল্পনা কল্পনার পরে পিএসজি থেকে রিয়াল মাদ্রিদে আসার পর তার সময়গুলো ভালো যায়নি। প্রথমেই 14টি ম্যাচে মাত্র 3টি গোল করে সমালোচনার ভাগিদার হয়েছেন ফ্রান্সের এই স্ট্রাইকার। তাদের ভক্তরা বলতে শুরু করেছেন, আদৌ কি পিএসজি থেকে রিয়াল মাদ্রিদে আসা ঠিক হয়েছে কিলিয়ান এমবাপ্পের? শুধু গোল খরাই নয়, ভক্তদের মধ্যে আরও শঙ্কা জুগেছে, কেননা বর্তমান বিশ্বের সেরা লেফট উইঙ্গার ভিনিসিয়াস জুনিয়র একই টিমে অবস্থান করছে। সংখ্যাটা এটাই যে দুজনের মধ্যে কি আদৌ কোনো তালগোল পাকানো সম্ভব, যেমনটা হয়েছে লিওনেল মেসি আর জর্জি আলবার, যেমনটা হয়েছে ব্রাজিলিয়ান সুপারস্টার মার্সেলো আর পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো। ভক্তদের মনে সংজ্ঞার অবসান ঘটিয়েছেন ব্রাজিলিয়ান এই লেফট উইঙ্গার ভিনিসিয়াস জুনিয়র। নিজে গোল না করিয়ে কিলিয়ান এমবাপ্পেকে দিয়ে গোল করান এই ভিনিসিয়াস জুনিয়র। নিজে গোল না করেও একের পর এক বল পাস করেন কিলিয়ান এমবাপ্পের কাছে। কেননা খেয়াল করে দেখবেন, ভিনিসিয়াস জুনিয়র লা লিগার ম্যাচে রিয়াল মাদ্রিদের হয়ে গত মৌসুমে 33টি ম্যাচ খেলে 15টি গোল 5টি অ্যাসিস্ট নিয়ে ব্যালন ডি অর জয়ীর খাতায় নাম লিখিয়েছেন। কিন্তু বর্তমানে পরিস্থিতি একদমই আলাদা। কিন্তু এ মৌসুমে 21টি ম্যাচে 10টি গোল 5টি অ্যাসিস্ট নিয়ে অ্যাসিস্টের দিকে বেশি মনোযোগী হচ্ছেন ভিনিসিয়াস জুনিয়র, যার ফায়দা লুটছে কিলিয়ান এমবাপ্পে। একের পর এক মনোমুগ্ধকর গোল দিয়ে ব্যালন ডি অর জয়ীর খাতায় দ্বিতীয় পজিশনে আছেন কিলিয়ান এমবাপ্পে। কিলিয়ান এমবাপ্পে, ভিনিসিয়াস জুনিয়র এবং রদ্রিগোর মতো মহাতারকাদের নিয়ে নতুন স্বপ্ন দেখছেন রিয়াল মাদ্রিদ। যেই কার্লো আনচেলত্তি দল 3 থেকে 4টা গোল করলেও মুখ দিয়ে কোনো টা শব্দ বাইর হয় না। আর গত ম্যাচে রিয়াল মাদ্রিদ বনাম রায়ো ভালোকানোর ম্যাচে ভিনিসিয়াসের অসাধারণ গোলে কার্লো আনচেলত্তির মাথায় হাত। কিলিয়ান এমবাপ্পে আর ভিনিসিয়াস জুনিয়র এই মৌসুমে রিয়াল মাদ্রিদের হয়ে লা লিগার 25টি গেমে 28টি গোল 8টা অ্যাসিস্ট নিয়ে লা লিগা মাতাচ্ছে এই দুই সুপারস্টার। গোল সংখ্যা যতই কম দেখাক না কেন, ভাবতে হবে প্রথম মৌসুমই 18টি গোল 3টি অ্যাসিস্ট একটা নতুন প্লেয়ারদের জন্য হেলদি একটা স্ট্যাটাস বলা চলে। এবার লা লিগার পয়েন্ট টেবিলে বার্সেলোনার থেকে একটি ম্যাচ বেশি খেলে 57 পয়েন্ট নিয়ে রিয়াল মাদ্রিদ দ্বিতীয় পজিশনে অবস্থান করছে। আর এবার স্প্যানিশ ক্লাব বার্সেলোনা যেন উঠছে, প্রায় প্রত্যেকটি ম্যাচে 4 থেকে 5টি গোল করে পয়েন্ট টেবিলের প্রথম স্থান অধিকার করে রেখেছে। আপনাদের মতে লা লিগার টাইটেলটি কাদের হাতে উঠতে যাচ্ছে, বার্সেলোনা নাকি রিয়াল মাদ্রিদ? জানিয়ে দিবেন কমেন্ট সেকশনে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।